ধরো একটা মাছ তোমার বাড়ির ঋণ শোধ করে দিল। ধরো একটা মাছ একটা বাচ্চা মেয়ের স্কুলের ফিস জমা দিয়ে বাচ্চা মেয়ের পড়াশোনা বন্ধ না করে তাকে শিক্ষা দিল। কি ঘটেছিল একটু পরে বলছি, তার আগে একটা কথা বলি। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে রোমাঞ্চ উইথ রাকেশ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার, আমি রাকেশ। এই গল্পটা দয়া করে মন দিয়ে শুনবে। হতে পারে এই গল্পটা তোমার জীবন বদলে দেবে ভালো দিকে। এক গ্রামে অনেক পুরনো আম গাছ ছিল, তার পাশে পুরনো পুকুরও ছিল। কেউ কেউ বলে আম গাছের নিচে অনেক আগে এক সাধু বসে ধ্যান করত। অনেক বাচ্চা ছেলে বলে ওই আম গাছের নিচে বসলে নাকি মনটা শান্ত হয়ে যায়। যাই হোক, সোহেল যে ওই গ্রামে থাকে, সোহেল একটু দরিদ্র। সোহেলের পেশা ছিল ওই পুরনো পুকুর থেকে মাছ ধরে সংসার চালানো। মাছ ঠিক মতো পড়তো না প্রতিদিন। সোহেল যেখান থেকে ঋণ নিয়েছিল, ঋণের বোঝা পরপর বেড়েই যাচ্ছিল। ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে বাড়িতে থাকতো সে বাড়িটাই নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সোহেলের একটা ছোট বাচ্চা মেয়ে আছে, ক্লাস 2-তে পড়ে। স্কুলের ফিস না দেওয়ার জন্য হয়তো ওই মেয়েটা স্কুল আর যাবে না। সোহেলের স্ত্রী প্রতিদিন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করত। সোহেল একদিন রেগে বাড়ি থেকে জাল নিয়ে এসে ওই আম গাছের নিচে বসে ভাবতে থাকে, জীবনে কি পেলাম, দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া। আজকে লাস্ট জাল ফেলবো এই পুকুরে। মাছ পড়লো তো ভালো, না পড়লে জাল ছিঁড়ে দেব, যা হয় দেখা যাবে। কিছুক্ষণ পর আম গাছের নিচে জলের মধ্যে টুকটুক করে কিছু একটা উঠছে। সোহেল ওইখানে জালটা ফেললো। কিছুক্ষণ পর জালটা তুলতে সোহেল দেখে জাল ভর্তি মাছ, রুই, কাতলা, শোল। সোহেল আনন্দে মাছ নিয়ে এসে বাজার চলে যায় মাছ বিক্রি করতে। মাছ বিক্রি করে সোহেল কিছু টাকা পেল। সোহেলের সেই দিনটা ভালোই কাটছিল। আবার আম গাছের নিচে গিয়ে বসে সোহেল ভাবছে, কালকে তো মাছ পড়লো, আজকে পড়বে কিনা কে জানে। কিছুক্ষণ পর আবার জাল ফেলতে জাল ভর্তি মাছ। এই রকম করতে করতে সোহেল একদিন অনেক বড় মাছ ব্যবসায়ী হয়ে গেল। সোহেল তার বাড়ির ঋণ শোধ করে দিল, পাকার বাড়ি করলো। সোহেলের যে বাচ্চা মেয়ে ক্লাস 2-তে পড়তো, তার পড়াশোনা চালিয়ে গেল। এই ঘটনাটা আস্তে আস্তে গ্রামের সবাই জেনে গেল। গ্রামে অনেক ভালো মানুষের সাথে সাথে লোভী মানুষও থাকে। গ্রামের কিছু লোভী মানুষ এটা শুনে আম গাছের নিচে জাল নিয়ে এসে দুঃখ করার অভিনয় করতে করতে জাল ফেলতো, কিন্তু একটাও মাছ উঠত না। কারণ এই রকম অভিনয় পশ্চিমবঙ্গের টিএমসি পার্টিতেই ভালো লাগে। একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যদি সৎ না হও, লোভ করো, প্রকৃতির কাছ থেকে তুমি কিছুই পাবে না। কিন্তু তুমি যদি সৎ থাকো, লোভ না করো, প্রকৃতি একদিন তোমাকে অনেক কিছুই দেবে।